আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একই সাথে দুই ধরনের আম পান্নার রেসিপি এবং সারা বছর কিভাবে সংরক্ষণ করে খেতে পারবেন সেটাও কিন্তু দেখিয়ে দেব। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করে অবশ্যই একটা লাইক, ছোট্ট একটা কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন। তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর একদম সহজভাবে দেখাবো, আপনারা কিন্তু যে কেউ তৈরি করতে পারবেন, একদম সোজা। তো চলুন দেখে আসি আম পান্না রেসিপি তৈরি করার জন্য কি কি লাগছে। তো আম পান্না রেসিপি বানানোর জন্য আমি প্রথমে এখানে 3টা আম নিয়ে নিয়েছি এবং ভালো করে ছুলে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। আপনারা কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নেবেন, তাহলে কিন্তু সিদ্ধ হতে খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, বেশি সময় লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমি সমস্ত আম কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর তারপর দিয়ে দিচ্ছি 6-7টার মতো কাঁচামরিচ, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। আপনারা অবশ্যই লবণটাকে একটু কম বেশি করে দিতে পারেন, মানে আমের উপর ডিপেন্ড করবে যে আম কতটা টক, তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা লবণটা দিবেন। তারপর আমি চুলাটা ধরিয়ে দিয়ে আমি জাল করে নিয়েছি মাত্র 10 মিনিট হাই ফ্লেমে। 10 মিনিটের মধ্যে কিন্তু আমটা সিদ্ধ হয়ে গেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এখন আমি এই আমটাকে ঠান্ডা করে নিব, তার জন্য আমি নামিয়ে রাখলাম। আর অন্য পাত্রে আমি একটা মশলা করে নিব। তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর 3টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, তারপর 1 টিস্পুন দিয়েছি মৌরি, তারপরে 1 টিস্পুন দিয়েছি জিরা, আর হলো 7-8টার মতো কালো গোলমরিচ। এগুলো 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব হাফ চামচের মতো একটু লবণ দিয়ে আরো 30 সেকেন্ড মতো আমি নেড়ে নেব, জাস্ট হালকা ভেজে নিব আর কি। তারপর ভাজা হয়ে গেলে তারপর আমি নামিয়ে রাখবো, একটু ঠান্ডা হয়ে গেলে তারপর শিলপাটায় বেটে গুঁড়ো করে নেব। তারপর আমি আবারও প্যানটাকে বসিয়ে দিয়েছি, প্যানটা বসিয়ে দিয়ে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর হলো 1 কাপ পানি। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিব একটা লেবুর হাফ। এখানে লেবুটা দিলে চিনির যে শিরাটা তৈরি করব সেটা আর একদম জমাট বেঁধে যাবে না, তার জন্য দেওয়া। আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসবে আম পান্নাতে। তো তারপর অনবরত নেড়ে চেড়ে জাল করে জাস্ট একটা শিরার মতো তৈরি করে নিতে হবে, মানে খুব বেশি আঠালো না, এরকম ভাবে করে নিতে হবে। জাস্ট কোনো রকম একটু শিরা তৈরি হয়ে গেলে কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। তারপর যে আমটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ওইটা আমি অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে এখন আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি। আর আমটাকে কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ আমের মধ্যে কিন্তু অনেক আঁশ আছে। তারপর কাঁচামরিচ দিয়েছিলাম, তারই বিচিও কিন্তু থেকে যেতে পারে, তার জন্য একটু ছেঁকে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ছেঁকে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন যে কতটা আঁশ বের হয়েছে। আপনারাও কিন্তু অবশ্যই ছেঁকে নেবেন, ছেঁকে নিলে খুবই ভালো হয়। তারপর আমি অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে জাল করে নিব। অনবরত নাড়তে হবে, নাড়া কিন্তু একদম বন্ধ করা যাবে না। আর চুলার আঁচটা একদম লো করে দিয়ে তারপরেই কিন্তু রান্না করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু আমের মিশ্রণটা এরকম হয়ে এসেছে, ঘন হয়ে এসেছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর দেখতে পাচ্ছেন নিচ থেকে কিন্তু একদম ঘন হয়ে গেছে। আপনারা যদি নাড়াচাড়া বন্ধ করেন তাহলে কিন্তু নিচে ধরে যাবে। তারপরে এই পর্যায়ে এসে আমি 2 চামচ মতো যে গোটা মশলা হালকা টেলে রেখেছিলাম সেটা শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে 2 চামচ দিয়ে দিলাম সেই গুঁড়া মশলা। আপনারাও যদি এখানে দিতে না চান পরেও দিতে পারবেন। আমি যেহেতু একই সাথে 2 ফ্লেভারের আম পান্না তৈরি করব, তার জন্য আমি একই সাথে আমি দিয়ে দিলাম গুঁড়া মশলা। আর একই সাথে দিলে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ 2 ফ্লেভারের কিন্তু এই মশলাটা লাগবে। তো যাই হোক আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত ঘন হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব একদম ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এখানে কিছু আমি পুদিনা পাতা নিয়েছি, পুদিনা পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি এটাকে ব্লেন্ড করে নিব। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি পুদিনা পাতাগুলো। আর পুদিনা পাতা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপর একটু গুঁড়া মশলা আমি রেখে দিয়েছিলাম, আর সেটা আমি এখানে ঢেলে দিলাম। গ্লাসে যখন আমি পরিবেশন করব তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে, তার জন্য আমি এই গুঁড়া মশলাটা রেখেছিলাম এক্সট্রা। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 2টো
কাচের গ্লাস আর কি, শরবতের গ্লাস নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব একটু গ্লাসের মাথায় আর কি একটু লেবুর রস আমি এখানে দিয়ে দিব। লেবুর রসটা অবশ্যই এখানে এরকমভাবে একটু দিয়ে নেবেন। তারপর যে মশলাটা আমি রেখেছি অন্য পাত্রে, সেটা আমি গ্লাসের মুখটা এরকম করে দিয়ে আমি মুখে একটু এরকম মশলাটা লাগিয়ে নিব, তাহলে দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হবে। তো আমি 2 গ্লাসেই কিন্তু আমি এরকম করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। গ্লাসের মশলাটা মাখা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কিছু বরফের টুকরা। এখানে অবশ্যই বরফের টুকরাগুলো কিন্তু দিতে হবে, বরফের টুকরাগুলো কিন্তু স্কিপ করা যাবে না। আর আম পান্নাগুলো কিন্তু খেতে হয় একদম ঠান্ডা ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা কিন্তু খুবই ভালো লাগে। তো আমি সমানভাবে 2 গ্লাসেই দিয়ে দিচ্ছি বরফের টুকরা। বরফের টুকরা যখন দেওয়া হবে তখন আগে থেকে যে আমের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা একদম সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি 2 গ্লাসেই 2 চামচ করে করে। অবশ্যই কিন্তু আমের মিশ্রণটা ঠান্ডা করে নেবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, তারপরে দিয়ে দিব নর্মাল পানি। পানিটা আসলে খুবই ঠান্ডা, যার জন্য আমি আর একটু নর্মাল পানি দিয়ে দিচ্ছি। তারপরে একটা গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে পুদিনা পাতা ব্লেন্ড করে রেখেছিলাম, সেই পুদিনা পাতার মিশ্রণ আমি দিয়ে দিলাম কিছুটা। এই তো তৈরি হয়ে গেল 2 ধরনের আম পান্না রেসিপি। এখানে একটু মিশিয়ে নেবেন। আমার মনে হচ্ছিল যে আমার যেই গ্লাসে পুদিনা পাতা আমি দিইনি সেই গ্লাসে আমি আরও একটু আমের মিশ্রণ দিয়ে দিলাম, দিয়ে এরকম ছোট ছোট পাইপ আমি এখানে দিয়ে দিলাম যাতে খাওয়া যায় খুব সুন্দর করে। তারপরে এখানে আমি লেবু স্লাইস কেটে দিচ্ছি আরও সুন্দর দেখার জন্য। তারপর আমি দিয়ে দিব 2 গ্লাসেই পুদিনা পাতা। দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। তো এই তো তৈরি হয়ে গেল আম পান্নার রেসিপি। অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন, যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে যাবেন প্লিজ। একদম সহজ। তো যাই হোক, আমি তো গ্লাসে সার্ভ করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সংরক্ষণ করবেন। তো সংরক্ষণ করার জন্য আমি এখানে এরকম ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি। তবে আপনারা আইস বক্স যে আছে, আইস বক্সের মধ্যেও কিন্তু রেখে দিতে পারেন। ছোট ছোট টুকরা যখন মনে চাইবে তখন কিন্তু ফ্রিজ থেকে নিয়ে বের করে করে খেতে পারেন। তো আমি একটা বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি আমের মিশ্রণটা। আমের মিশ্রণটা দেওয়ার পর আমি পুদিনা পাতার যে জুসটা আছে আমি সেটাও এখানে দিয়ে দিব, দিয়ে একসাথে মিশিয়ে তারপরে ডিপে সংরক্ষণ করে রাখবো। যখন মনে যাবে তখন খাবো। আর আমাদের বাড়ির লোকজন বেশি, এজন্য আমি একটু বেশি করে রেখে দিচ্ছি, মানে একসঙ্গে করে দিচ্ছি, আইস বক্সে আর রাখছি না। আপনারা এরকম বক্সে ভরে কিন্তু সারা বছর সংরক্ষণ করে নিতে পারেন। তো ফাইনালি এতটুকুই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। মূলত এতটুকুই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।